জিনকে তাড়ানোর জন্য সর্বপ্রথম আপনি যে আমলটা করবেন সেটা হলো তার কানে আজান দেবেন। কানে আজান দেওয়ার সাথে সাথে যত বড় জিনই হোক সে চলে যেতে বাধ্য হবেই। আর 2 নম্বর যে কাজটা করবেন সেটা হলো সূরা বাকারা তেলাওয়াত করবেন। সূরা বাকারা তেলাওয়াত করার সাথে সাথে জিন আপনার ভিতর থেকে বা যাকে যার উপরে ভর করেছে, যাকে আক্রান্ত করছে, তার থেকে বের হয়ে সরাসরি সে চলে যাবে। আর 3 নম্বর যে কাজটি করবেন সেটা হলো সূরা ফালাক, সূরা নাস। এই সূরা ফালাক এবং সূরা নাস পরে যদি তার কানে আজান দেন, আক্রান্ত ব্যক্তির কানে যদি আজান দেন, তাহলে সাথে সাথে জিন পালিয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে আছে সূরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখানে কোনো জিন বা শয়তান থাকতে পারে না। এটা সত্য এবং চিরসত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কখনো মিথ্যা হতে পারে না। 2 নম্বর যে সূরা ফালাক সূরা নাসের কথা বলছি, হাদিসের মধ্যে আছে যেখানে যে ব্যক্তি সকালে এবং বিকালে মাগরিব অথবা ফজর নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাস 3বার করে তেলাওয়াত করবে, তাকে কোনোদিন শয়তান বা জিন আক্রমণ করতে পারবে না। তো সুতরাং আপনারা এই আমলগুলো অবশ্যই করবেন এবং যাকে আক্রান্ত যে ব্যক্তি আক্রান্ত হবে, যার উপর জিন ভর করবে, তার সামনে গিয়ে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা বাকারা অথবা আজান দেবেন। ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এই কাজটি শিখিয়ে দিলাম। আপনাদের আশেপাশে কেউ যদি জিনে আক্রান্ত হয় তাহলে সাথে সাথে এই কাজটি করবেন ইনশাআল্লাহ।